স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন অনেকে ফুল নিয়ে। তো জীবনে প্রথম প্রেম এসেছিল কত বছর বয়সে মনে আছে? প্রেমের অফার পেয়েছিলাম, যেহেতু আমি হয়তো বেশ কিছু জায়গায় বলা হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকেই আমি যেহেতু আমরা 3 বোন 1 ভাই, বোনদের মধ্যে সবার ছোট। আমরাও কিন্তু 3 বোন 1 ভাই। তাই না? এটাও মিলে গেল। এবং আমিও ছোট। আচ্ছা আচ্ছা, সো আমি বোনদের মধ্যে ছোট। আমার বড় 2 বোন সবসময় আমাকে বড় ভাইয়ের মতো শাসন করেছে এখনো। এবং সেই শাসনের জায়গাটা থেকে, এবং আমরা যেহেতু আমাদের ফ্যামিলির জায়গাটা কেউ মডেলিংয়ে কখনো ছিলেন না, কেউ অভিনয়ে ছিলেন না, সো বাট খুব কালচারাল একটা পরিবেশ ছিল। গানে ছিলেন, বড় সংবাদ আপু, পাঠে ছিলেন। এক্স্যাক্টলি, বড় আপু আমার বড় বোন ছোটবেলা থেকে গান করতেন, এবং আমার মেজো বোন স্পোর্টসে ছিলেন খুব ভালো ছোটবেলা থেকে, এরপর তো সংবাদ উপস্থাপনায় ছিলেন। তারপর আমি নাজমিন মিমি আপনার এক বোন এবং আরেকজন হচ্ছে গিয়ে সুইটি আপা। জি, বাহ। সো খুব কালচারাল একটা মাইন্ডে আমরা বড় হয়েছি ভাইয়া। বাট আদার্স, যেমন আমরা যখন স্কুলে যেতাম, আমি আমার স্কুলে গেলে কখনো, বা যেহেতু আপনি অনেক ইনফরমেশন আপনার কাছে থাকে, সো আমি স্কুলে আমাকে মানে আম্মু নিয়ে যেতেন, নিয়ে আসতেন, এবং আমি অনেক বছর বোরখা পরে গিয়েছি স্কুলে। কারণ হয় কি, আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি। কোন স্কুল? আমার উদয়ন স্কুল ছিল উত্তরাতে, এবং কলেজ ছিল উইমেন কলেজ। সো সবসময় যেহেতু মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ ছিল, তো ওই যেটা হতো, স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন অনেকে ফুল নিয়ে। আপনি প্রথম সাড়া দিয়েছিলেন কবে? এটাই তো বলছিলাম, যে আমি হয়তো আড়াল থেকে দেখতাম, দেখে হয়তো গাড়িতে উঠে যেতাম, যে অনেকে হয়তো কিছু বলতে চাচ্ছে, বা বান্ধবীর মাধ্যমে পৌঁছাচ্ছে চিঠি লিখে, সে ওই যে রক্ত দিয়ে যেটা হয় আর কি, অনেক আগে। সেগুলো দেখে তখন খুব মজা লাগতো। কেন, আমি যেহেতু আমার বোনেরা বড় ছিলেন, তো আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো ছিল ছোটবেলা থেকেই, মানে খুব ডিসকাস হতো যে কেউ কখনো পরিবারের বাইরে কোনো কিছু ভাববো না। তো ওখান থেকে আমার মধ্যে একটু ম্যাচিউরিটি ছিল। সো ওই প্রেম বিষয়টা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করার সেই সাহসও পাইনি, আর সেই ইচ্ছেটাও হয়নি। সো আমার বান্ধবীদেরকে আমি খুব বলতাম যে আমার কাছে মনে হতো প্রেম মানেই খুব নেগেটিভ একটা জিনিস।